ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت زبان کھلے پڑھنا اللہم صلی علی سیدنا وعلى آل سیدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগাল উলা حسنت جميع خصاله মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং 2359 এর অন্তর্ভুক্ত কুসুমবাগ ওয়াফদা আব্দুল্লাহপুর ও বুদ্ধিমন্তপুর সিএনজি ইউনিট পরিচালনা কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2024-এর উপস্থিত সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় এবং লক্ষ লক্ষ আলেমের উস্তাদ মৌলভীবাজারের রৌনক মৌলভীবাজারবাসীর গর্ব এবং মৌলভীবাজারবাসীর মাথার ছায়া যাদের মতো মুরব্বীদেরকে কাছে ফেলে দোয়া নেওয়ার সুযোগ হিসাবে আমরা মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গনিমত এবং আজকের মাহফিল কর্তৃপক্ষ একজন যোগ্য সভাপতি নির্ধারণ করতে পেরেছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শামসুল ইসলাম সাহেব হুজুর অধ্যক্ষ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আজকের যিনি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি
বাদে দেউরের ফুলতলি কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা নজুম উদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি, আল্লাহ তাআলা হুজুরের হায়াত ও বরকত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হিসেবে যারা আজকে ছিলেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব, হযরত মাওলানা মুফতি কারি জয়নাল আবেদিন ফারুকি সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুমিন সাহেব, হযরত মাওলানা আসহাব আলী আনসারি সাহেব, হযরত মাওলানা গৌসুজ্জামান সাহেব, হযরত মাওলানা হারিস আল কাদরি সাহেব। আমার ডানে বামে সামনে পিছনে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, জাতির মাথার তাজ, সম্মানিত ওলামাই কেরাম, উপস্থিত বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, রাজনীতিবিদ শিক্ষাবিদ, জাতির বিবেক সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মুনিব আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনকে ভালোবেসে চরম ব্যস্ততার মধ্যেও পরম আগ্রহ নিয়ে কোরআনুল কারীমের অমীয় সুদা হেদায়েতের বাণী শ্রবণ করার লক্ষ্যে মুরব্বি, যুবক, তরুণ, দলমত নির্বিশেষে সকলকে আজকের এই মৌলভীবাজারের শহরের বুকে খানদানি রেস্টুরেন্টের সামনে মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে থাকার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক, নূরে মুজাসসাম হুজুরে আকরাম মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন, শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। মৌলভীবাজারবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? শহরের বুকে এমন একটি মাহফিলের আয়োজন করতে পেরে, শহরের বুকে এমন একটি মাহফিলের আয়োজন করায় আমি সিএনজি সমিতির ভাই যারা আছে তাদেরকে আমি দিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দেখুন তাদের যে চিন্তাধারা, তারা তো ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন বিদায় তাদের দ্বারা আল্লাহর কোরআনের বাগান কায়েম করা সম্ভব হয়েছে। এটি একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে সকল শ্রেণীর, সকল পেশার, সকল বয়সের মানুষ আল্লাহর কোরআন শিখবে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমি দেখতে পাচ্ছি যা লোক বসা আছে তা লোক দাঁড়িয়ে আছে। আমি খুব বেশিক্ষণ লম্বা করব না, কারণ যত লম্বা করব তত রাস্তা বন্ধ হবে, এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। এই জন্য আমি যত কম সময়ে আজকে বেশি কথা বলে বিদায় নেওয়া যায় সে চেষ্টাই আমি করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আজকের মাহফিলে সিংহভাগ উপস্থিতি হচ্ছে যুব সমাজ, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যুবকদের স্রোত যেদিকে বয় আল্লাহর কোরআনের বিপ্লব সেদিকেই হয়। বাংলাদেশে নাস্তিকরা চাচ্ছে যুবকদেরকে মাইনাস করতে ইসলাম থেকে। বাংলাদেশে নাস্তিকরা চাচ্ছে যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নাস্তিকতাবাদের দিকে ধাবিত করতে, কিন্তু আমার দেশের যুবকরা নাস্তিকদের ষড়যন্ত্রের মধ্যে পেশাব করে দিয়ে আল্লাহর কোরআনের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন?
মনে রাখবেন, ইসলাম বিরোধীরা ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, রসুলের ইজ্জতের বিপক্ষে যত ষড়যন্ত্র করবে, শাহজালালের উত্তরসূরিরা তাদের গালে তত চাপাটাঘাত দিয়ে ইসলামের গণজোয়ারকে তত বেশি ভারী করবে। ঠিক কিনা বলেন? আজকে মৌলভীবাজারের যুবকরা প্রমাণ করেছে যে তারা সবকিছুর চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। নতুবা এই যুবকদেরকে কনভার্ট করার জন্য যেই পরিমাণ চতুর্মুখী ষড়যন্ত্র আমার দেশে নেক্সরুতের নাস্তিক আর বৎসরুতের নাস্তিকরা করতেছে, সেই সময়ে শহরের বুকে হাজারো যুবক মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে যাওয়া এটাই প্রমাণ করে নাস্তিকরা যত ষড়যন্ত্র করবে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যুবকদের গণজবাব তত বাড়বে। সম্মানিত সুধী, মনে রাখবেন, আমার দেশের দিকে শকুনের নজর পড়েছে। আমি ওই দিন আলালপুরের প্রোগ্রামে বলেছিলাম, আলালপুরের ইসালা সাহেব মাহফিলে, যেটা বদরপুরি সাহেবের ইসালা সাহেব, আমি সেদিনও বলেছিলাম বাংলাদেশের উপর শকুনের নজর পড়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, আগামীর বাংলাদেশকে ইসলাম মুক্ত বাংলাদেশ করতে চায়, বাংলাদেশের মধ্যে নাস্তিকতাবাদকে চড়াতে চায়। এই জন্য ইসলামের বিরুদ্ধে তারা চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে, কেউ নেক শুরুতে, কেউ বদ শুরুতে, কেউ বুদ্ধিজীবী দাবিদার বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে, আবার কেউ আলেমের বেশে জালেম হিসাবে। যেটা হুজুর একটু আগে বক্তব্যে বলেছিল, এরা নামের আগে শায়েক লাগায়। আমি বলে থাকি, মনে রাখবেন, রসুলের শানে যারা কমিউনিস্ট হিসাবে, নাস্তিক হিসাবে বেয়াদবি করে, এরা হচ্ছে বদসুরতের নাস্তিক। আর যারা ঘোমটা দিয়ে ইউটিউবে আর ফেসবুকে টেলিভিশনের পর্দায় শায়েক নামের আগে শায়েক লাগিয়ে রসুলের শানে বেয়াদবি করে, এরা হচ্ছে নেক্সরুতের নাস্তিক। আমার দেশে আগামী প্রজন্মকে মিসগাইড করার জন্য, ইসলাম মুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য, পশ্চিমাদের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য মুসআদ আর তেল আবিবের পয়সা খেয়ে নেক্সরুতের নাস্তিকরা ষড়যন্ত্র করতেছে, বদসুরতের নাস্তিকরা ষড়যন্ত্র করতেছে। তবে যতদিন পর্যন্ত আমার দেশের যুব সমাজ ইসলামের ঝান্ডাকে আঁকড়িয়ে ধরে রাখবে, ততদিন শাহজালালের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন রকমের নাস্তিকরা একটা ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। ঠিক কিনা বলেন? যুব সমাজ যেদিকে থাকবে, বিপ্লব সেদিকেই ঘটবে। কারণ মনে রাখবেন, আমার আল্লাহর কাছেও যুবকরা কিন্তু বেশি প্রিয়। 40 জন মুরব্বী এক জায়গায় বসে আল্লাহকে ডাকলে আল্লাহ যতটুকু খুশি হয় না, একজন যুবক আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হয়। যুবকরা সবার কাছে প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়, বান্দার কাছেও প্রিয়। সরকার কাদেরকে চাকরি দেয়? বুড়ো মানুষকে না যুবকদেরকে? জোরে বলেন। বরং নির্দিষ্ট একটা বয়সের পরে তাকে রিটায়ার্ড নিতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহর কাছেও যুবকদের ইবাদতের দাম বেশি। যুবকরা যেদিকে থাকবে, দোয়া চাই, আল্লাহর রহমত বৃষ্টির মতো সেদিকে বর্ষিত হতে থাকবে। এজন্য আজকের এই যুবকদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে এবং আমাকে ইসলামের বাংলাদেশ, যে আগামী বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের স্বপ্ন দেখায়। যুবকরা, তোমরা কি দিনের জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি আছো? নিজেদের জানকে কোরবান করতে হবে, মালকে কোরবান করতে হবে। তোমরা যদি শাহজালালের মতো গর্জে ওঠো, তাহলে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকদেরকে কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন আমি এখন সরাসরি কোন রকম ভূমিকা ছাড়াই আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনিয়ে বিদায় নিব। আমাকে কয়েকজন আবদার করেছে যে মুমিনদের গুণাবলী আমার এই বিষয়ে আলোচনা শুনতে চায়। আমি অনেক জল্পনা করে দেখি, যেহেতু শহরের বুকে প্রোগ্রাম, মুমিনদের গুণাবলীর উপরে কিছু কথা আমি বলে যাই। তা আমি সেই বিষয়ে আলোকপাত করার লক্ষ্যেই কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। আপনারা কি কোরআনুল কারীম থেকে কিছু ব্যাখ্যা শুনতে রাজি আছেন? কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। কি কিচ্ছা শুনবেন না কোরআনের ব্যাখ্যা শুনবেন?
আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নামে 3টা তাকবীর দিব। যুবকরা এই তাকবীরের আওয়াজ গোটা মৌলভীবাজার শহরে যেন ছড়িয়ে যায়, সেই রকম ইমানে জজবা নিয়ে কি দেওয়া যাবে? সবাই রেডি? আমি আল্লাহর নামে 3টি তাকবীর দিব, তারপরে আমি কোরআনুল কারীম, মাওলানা স্টেজে চলে আসেন, আলেমরা স্টেজে চলে আসেন, আসেন আসেন। আমি আল্লাহর নামে 3টি তাকবীর দিব, তারপরে সরাসরি কোরআন থেকে ব্যাখ্যা করব। কি আপনারা কি সবাই রেডি আছেন? যুবকরা তোমরা বলতে হবে রেডি সবাই। আজকে কি প্রমাণ করা যাবে যে আমরা আসলে শাহজালালের উত্তরসূরি? শাহজালালের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। জালেমদের জুলুমের অবসান ঘটাতে হলে যুবকদের আরেকটা তাকবীরের প্রয়োজন আছে। সেই তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা দিল থেকে তাকবীরটা দিব যেন আমাদের তাকবীরের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কি পারা যাবে ইনশাআল্লাহ? কি পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে সবাই রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমার সামনে যারা আছে সত্যিকার অর্থে তারা ইমানে জজবা দিয়েছে, জজবার পরিচয় দিয়েছে। যারা দাঁড়িয়ে আছে অনেকে মুখই খোলে নাই। হায় 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 যুবকরা, এটা কিন্তু ঠিক হয় নাই। আমি না হয় দেখতেছি না, আল্লাহ তো দেখতেছে। আমি না হয় শুনতেছি না, আল্লাহ তো শুনতেছে। তাকবীর কি আমাকে খুশির জন্য দিবেন না আল্লাহকে খুশির জন্য? কি পিছনের তারা রেডি সবাই? হ্যাঁ সবাই রেডি? পিছনের তারা, সামনে পিছনে সবাই এক বাক্যে এক সুরে আল্লাহর নামে 3টি তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল মুমিনুন হচ্ছে কোরআনুল কারীমের 23তম সূরা, 18 পারার একেবারে প্রথমে সূরাটি। এই সূরাটির মধ্যে আয়াত আছে 118টি, রুকু আছে 6টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে, এর জন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, একটু আমার সাথে সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো শুনবো, সূরাটির নাম কি? সূরাতুল মুমিনুন। বলুন কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাতে মোট আয়াত সংখ্যা কত? 118। বলুন কতটি? দেখুন মুখস্থ করে যেতে হবে। আমার আলোচনা আগ থেকে আপনারা জানেন ক্লাসের মতো। আমি গত বছর এখানে এসেছিলাম, মনে হয় সূরা দোহা কিংবা সূরা ইনশিরা থেকে শানে রিসালাতের উপরে কথা বলেছিলাম। আজকে আমি সূরা মুমিনুন থেকে কিছুক্ষণ কথা বলবো, ক্লাসের মতো কথা বলবো। তার মানে মনে করেন না আমি শিক্ষক, আপনারা ছাত্র না। আমিও ছাত্র, আপনারাও ছাত্র। জাস্ট কোরআন হচ্ছে শিক্ষক, কোরআনের কথাগুলো আমি উপস্থাপন করবো, এতটুকু নেই। আমরা কেউ, আমি নিজেকে মুরব্বী সাজাতে যাচ্ছি না। আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক না? আমরা সবাই কোরআনের ছাত্র। আমি জাস্ট শুধুমাত্র কোরআন থেকে উপস্থাপন করব, আপনারা শ্রবণ করবেন, কিন্তু কথা বলতে হবে আমার সাথে, আমাকে সাপোর্ট দিতে হবে কথা বলে। বলুন আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির কি নাম? সূরাতুল মুমিনুন। সবাই মনে রাখতে হবে, আগামীকালকে মনে রাখবেন না তো সারা রাত ওয়াজ শুনবেন, এই লাভ কি বলেন? যা শুনবেন তার হৃদয়ঙ্গম করে যেতে হবে। বলুন আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির নাম কি? সবাই বলুন কি নাম? মনে থাকবে তো? এবার এই সূরার মধ্যে আয়াত আছে 118টি। বলুন কতটি? রুকু আছে 6টি। বলুন কয়টি? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আমরা প্রথম দিকের কয়েকটি আয়াতের আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সফলকাম হয়ে গেছে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এখানে মুমিনদের সফলতার সার্টিফিকেট দিয়েছেন। মনে রাখবেন পৃথিবীতে সবাই কিন্তু সফলতা চায়। কথা বলছেন না কেন? এমন একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটা তার জীবনে সফলতা চায় না। সবাই সফলতা চায়। ব্যবসায়ী চায় ব্যবসায়, চাকুরিজীবী চায় চাকুরিতে, রাজনীতিবিদ চায় রাজনীতিতে, ঠিক কিনা বলেন? সবাই সফলতা চায়। যেমন আমাদের সিএনজি শ্রমিক যে ভাইরা আছে, তাদের কাউকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে এতকাল যাবত তো সিএনজি চালাই, একটা প্রাইভেট কার কিনতে পারলেই আমি সফল, ঠিক কিনা বলেন?
এরপরে আপনি মৌলভীবাজারের কোনো ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তোমাদের দৃষ্টিতে সফলতা কি, বলবে পুঁজি কম লাভ বেশি। ঠিক কিনা বলেন? তার মানে আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক কিনা? এরপরে আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞাসা করেন ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হতে পারলেই আমি সফল। ঠিক কিনা? আপনি যদি কোনো রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন যে ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি, বলবে মন্ত্রী হওয়া, কমসে কম এমপি হওয়া, কারণ সেখানে সোনার হরিণ আছে। ঠিক কিনা বলেন? সেখানে গেলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। অবশ্যই এখন যারা যায় তারা কলা গাছ হয় না, তারা তাল গাছ আর বট গাছ হয়। ঠিক কিনা বলেন? এখন যারা যায় এরা আর কলা গাছ হয় না, কি হয়? তাল গাছ আর বট গাছ। ঠিক কিনা বলেন? এরপর আপনি যদি বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তিকে, আগে বলতো বিল গেটসের নাম, এখন বলে এলিন মাস্কের নাম, কারণ সে পৃথিবীর সেরা ধনী। আবার যদি রাজনীতিবিদদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সফল কে, বলবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তারপরে কে রাশিয়ার প্রেসিডেন্ট, তারপরে কে চীনের প্রেসিডেন্ট, তারপরে কে, তখন বলবে গুজরাটের কসাইটার নাম ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। আমি বলি মোদী সফল না, তার জীবনটাই ব্যর্থ। ঠিক কিনা বলেন? চাওয়ালা এখন হয়েছে দেশের প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমাকে যদি জিজ্ঞাসা করেন যাদের ঈমান নাই তাদের দাম আপনার কাছে কতটুকু, আমি বলবো খানদানি রেস্টুরেন্টের সামনে যে কয়েকটা কুত্তা ঘুরে বেড়ায় ওই কুত্তার চাইতেও কম। ঠিক কিনা বলেন? এবার সে যেই হোক, ও ফতুয়াটা আমার না, ফতুয়াটা আল্লাহর। সূরা বাকারাতে বলেছেন যাদের ঈমান নাই তারা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তো কুকুরের পা কয়টা? আমি কি ভুল বলছি? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, মানুষ সফলতা খোঁজে ব্যবসায়, মানুষ সফলতা খোঁজে চাকরিতে, মানুষ সফলতা খোঁজে রাজনীতিতে, মানুষ সফলতা খোঁজে বাড়ি গাড়ি অর্থ প্রাচুর্য সম্পদের পাহাড় গড়ার মধ্যে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলো একটার মধ্যে মূলত সফলতা নাই। মূল সফলতা কোথায়? কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় যেখানেই বলেছেন সফলতার কথা, প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন ঈমানের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ তাআলা সূরাতুল আ'লার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন সফল সে ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ঈমান আনার দ্বারা, নেক আমল করার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। একই কথা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, তবে সব মানুষ নয়, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? চূড়ান্ত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ সূরাতুল বাকারায়। শুরুতেই আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله বলবেন না আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি তার মানে ঈমান আনবে ওয়া ইউকিমুনাস সালাত নামাজ কায়েম করবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহ তাআলার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে আপনার পূর্ববর্তী নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে কোন এক যুগে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল সেই বিশ্বাস তারা করবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে এই 5টি গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দেন উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তারাই হলো সফল কাম বলেন সুবহানাল্লাহ তো ভাইরা আমার কোরআনুল কারীমের জায়গায় জায়গায় যেখানে আল্লাহ বলেছেন সফলতার কথা প্রথমেই বলেছেন ঈমানের কথা সুবহানাল্লাহ বলবেন না একবারের জন্য আল্লাহ বলেন নাই বাড়িওয়ালা সফল গাড়িওয়ালা সফল চাকরিওয়ালা সফল অর্থপ্রাচুর্য সম্পদের পাহাড় যে গড়েছে সে সফল কিংবা রাজনীতিতে বড় পদ পেয়েছে কিংবা ব্যবসায়িক কোটি কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ এদের একজনকে সফল বলেন নাই আল্লাহ বলেন সফল হয়েছে তারা ঈমানের দৌলত অর্জন করেছে যারা সফলতার মূল পুঁজি ঈমান কারণ ঈমান যার আছে তার জান্নাত নিশ্চিত এজন্য সফলতার মূল পুঁজি কি ঈমান কারণ ঈমান যার আছে তার জান্নাত নিশ্চিত কারণ টাকা দিয়া বাড়ি দিয়া অর্থ সম্পদ প্রাচুর্যের পাহাড়ের বিনিময়ে আপনি জান্নাত পাওয়ার কোনো চান্স নাই কারণ যেখানে গোটা দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না সেখানে আপনি ছাতার পয়সাওয়ালার পয়সা দিয়া জান্নাতে কি করবেন জান্নাতে যেতে হলে একটা পুঁজির দরকার সেটা হচ্ছে ঈমানের পুঁজি এটা যার থাকবে তার জান্নাত নিশ্চিত আগে হোক পরে হোক মানুষ দুই ভাবে জান্নাতে যাবে একদল ডাইরেক্ট যাবে আর একদল ট্রানজিট ভায়া হয়ে সুবহানাল্লাহ বলবেন না একদল ডাইরেক্ট যাবে আর একদল ট্রানজিট ভায়া হবে মনে রাখবেন ঈমান যার আছে সে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল চূড়ান্ত সফলতা ভোগ করবে সে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না কারণ আপনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন কবরে যাওয়ার সময় আপনি টাকা নিয়ে যেতে পারবেন না বাড়ি নিয়ে যেতে পারবেন না গাড়ি নিয়ে যেতে পারবেন না সব থাকবে যাবে তো যাবে ঈমান যাবে নাকি টাকা যাবে আমি শুধু ঈমানের সফলতাটা বুঝাচ্ছি আগে টাকা যাবে আপনার কোটি কোটি টাকা পড়ে থাকবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকবে রাজনীতির বড় পদ পড়ে থাকবে মনে রাখবেন ভাইয়েরা আপনি এমপি হন মন্ত্রী হন চেয়ারম্যান হন মেম্বার হন যত বড় পদের অধিকারী হন না কেন আজকে আপনার যদি মৃত্যু হয়ে যায় 5 বছর পরে নির্বাচন পর্যন্ত সময়ের জন্য আপনার পদটা খালি রেখে দিবে না যে এমপি সাহেব মরে গেছে কিংবা চেয়ারম্যান সাহেব মরে গেছে তার পদটা খালি পড়ে থাকুক বরং না আপনার মৃত্যুর কয়েকদিন পরে উপনির্বাচন দিয়ে আপনার চেয়ারে আরেকজন বসাইয়া দিবে এই যে সিএনজি চালক ভাইদের একটা সমিতি আছে সেখানে একজন সভাপতিও আছে না নাই আজকে যদি বিদায় নেয় কালকে হোক পরশু হোক কিংবা 3 দিন পরে হোক বা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নিবে তিনার পদটা খালি রেখে দিবে না বরং আরেকজনকে নির্বাচিত করে এই চেয়ারের মধ্যে বসে দিবে কথা বলছেন না কেন বসায়া দিবে রাজনীতি আপনার কবর যাওয়ার সময় কোনো উপকারে লাগবে না ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার পরে থাকবে হয়তো 1 দিন 2 দিন 3 দিন আপনার জন্য শোক প্রকাশ করবে বাইরে কিছুই না টাকা পয়সার পাহাড় পড়ে থাকবে কিচ্ছু কবরের সাথে যাবে না
আপনার নিঃশ্বাস চলতে নিঃশ্বাস বের হতে দেরি, সন্তানরা দামি পোশাকটা খুলে নিবে, বিকাশের পাসওয়ার্ড বের করে নিবে, ব্যাংকের এটিএম কার্ড, জায়গা জমিনের দলিল সব কিছু খুঁজে বের করে নিবে। শুধু তাই না, যদি আপনি মহিলা হন, আপনার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সব কিছু খুলে নিবে। একটা দামি সম্পদও আপনার সাথে যেতে দিবে না। যে দামি গাড়িতে চড়ে আপনি এলাকায় ঘুরতেন, যে দামি গাড়িতে চড়ে ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন, সেই অত ডিস্টার্ব যদি আপনারা করেন তো বক্তব্য দিতে পারবো না। বসাই দেন, কাকে বসাবেন দ্রুত বসান, এরপর আর কেউ উঠতে পারবে না। ডানে বামে থেকে অন্তত উঠা যাবে না। বসান, কাকে বসাবেন? খালি করলেন কেন? বসান বসান বসান। এগুলা খুব বিরক্তিকর বিষয়, কারণ বারবার উঠলে পাশ থেকে এতে মনোযোগ নষ্ট হয়। আলোচনার একটা ধারাবাহিকতা আছে। বসেন। না 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 না, আমি বলতেছি, এবার আপনারা বলতেছেন কেন? আমি বলতেছি মানে একবার শেষ, দেখবেন একেবারে আর 1 ঘন্টা থাকলেও আর কোনো ডিস্টার্ব হবে না। আপনারা বসে যান ভাই, আপনারা তো আমার মায়ের মানুষ, আমার ভালোবাসেন, তো ডিস্টার্ব করেন কেন? বসে যান। আর কেউ দাঁড়াইন না আল্লাহর হস্তে। আর কেউ উঠবেন না স্টেজে, না উঠলে শেষ। আর কারো উঠতেও দিয়েন না, আর উঠলে টাকা নিয়ে উঠাবেন, 1000 করে নেবেন, আর ওটা আমারে দিয়া দিয়েন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, বাড়ি গাড়ি অর্থ প্রাচুর্য কিচ্ছু যাবে না। যত দামি গাড়িতেই আপনি চড়ান না কেন, মৃত্যুর পরে বলবেন যে গাড়িটা করে গোরস্থানে পাঠাও। বরং রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, কিংবা রাস্তার দিনমজুর, কিংবা আপনার সমাজে যাদেরকে আপনি নিম্ন শ্রেণীর মানুষ মনে করেন, ওই সে মানুষটা মসজিদের কোনায় থাকা যে খাটটা করে কবরে যাবে, আপনি যত বড় ব্যবসায়ী হন আর কোটিপতি হন, আপনার বাহনও ওই খাট, আপনার প্যারাডো মার্সিডিজ গাড়ি না। তো কবরে যাওয়ার সময় গাড়ি যায় না, বাড়ি যায় না, সম্পদের পাহাড় যায় না, দামি সুট কুট বুট পরে যে চলেন এগুলাও সাথে কেউ দেয় না। যায় তো যায়, ইমান যায়। তো মূল পুঁজি কি? কথা বলেন, মূল পুঁজি কি? ইমান। এবার আপনি যখন কবরের পথে পাড়ি দিবেন, মনে রাখবেন আপনার আখিরাতের সফলতা শুরু হবে। যদি আপনি কাফের হন, আপনার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটি আপনাকে চাপ দিবে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন, রে আয়েশা, এমন জোরে চাপ দেয় ডান দিকের হাড়গুলা মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। এমন জোরে লোকটা চিৎকার দেয়, তার চিৎকারের আওয়াজ গোটা দুনিয়ার সবাই শোনে, শুধু শোনে না জিন আর মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। হুজুর বলল, রে আয়েশা, কেন কাঁদো? আল্লাহ রাসূল বলল, রে আয়েশা শোন। আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কবর এমনই আচরণ করে তাহলে আপনার উম্মতের ঈমান এনে লাভ কি? রাসূলুল্লাহ বলল, রে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই। আমার যে উম্মত ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাবে, কবরের আচরণ হবে তার সাথে দয়ালু মায়ের মতো। দুনিয়াতে সন্তানের মাথা ব্যথা উঠলে মা যেমন সন্তানের মাথাটাকে আস্তে আস্তে দাবিয়ে দিলে সন্তান আরাম পায়, আরাম পেলে সন্তানের ঘুম চলে আসে, এমন ঘুম সন্তান ঘুমায়, সে আরাম পায়, তার ঘুমটা দীর্ঘ হয়ে যায়। ঠিক মুমিন যারা ঈমানের দৌলত আছে, কবরের মাটি যখন তাদেরকে চাপ দিবে, এমন আরাম বোধ করবে, এমন ঘুম ঘুমাবে, ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়ার আগে তার ঘুম আর ভাঙবে না। তো যে কাফের, তার কবরটা হবে সংকীর্ণ, আর যে ঈমান নিয়ে যাবে তার কবরটা হবে প্রশস্ত, জান্নাতের ফুলের বিছানা। তাহলে যার ঈমান আছে সে কবরও কি? কথা বলে না, সফল। এরপরে উঠবে কোথায়? হাসরে। কোথায় উঠবে? হাসরে। সেখানেও সে সফল, কাফের ব্যর্থ। কাফেরের জন্য কঠিন থেকে কঠিন আযাব, কারণ হাসরের জমিনটা হবে তামার, সূর্য মাথা আর 1 বিঘত উপরে আসবে, প্রচন্ড আযাব কাফের ভোগ করবে। গুনাহগারদের মধ্যে যারা বড় গুনাহগার তারাও ভোগ করবে, কিন্তু যারা ঈমানের দৌলত অর্জন করেছে আর আমলের নেয়ামত যাদের কাছে আছে, আমলের সম্পদ যাদের কাছে আছে, ঈমানের সম্পদ যাদের কাছে আছে, ঈমান আর আমলের পুঁজি যাদের কাছে থাকবে, আল্লাহ তাদেরকে আরশুর রহমানের ছায়া দিয়ে দিবে। তার মানে হাসর মুমিন সফল। কথাটা বুঝতেছেন আমার? দুনিয়া তো মুমিন কি? কবর, হাসর, তারপরে মিজান।
সেখানেও মুমিন সফল। আমল নামা ডান হাতে দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যদি সে মুমিন মুহসিন হয়, আমলওয়ালা হয়, তো বিনা আযাবে কম হিসাবে জান্নাত দিবেন। আর যদি গুনাহগার হয়, জাহান্নামে গেলেও হাজার হাজার বছর চলার পরে ঈমানের কারণে সে জান্নাতে চলে যাবে। একটু পরে বলছি বিষয়টা। তো মুমিন মিজানের পাল্লায় কি সফল। তারপরে ফুলসিরাত মুমিন সফল। ঈমান যার আছে সে ফুলসিরাত পাড়ি দিতে পারবে। তবে সবার ফুলসিরাত পাড়ি দেওয়া এক হবে না। মুমিনের মধ্যে ক্লাসিফিকেশন আছে, যার স্তর যত বড় সে তত দ্রুত ফুলসিরাত পাড়ি দিবে। হুজুর বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দ্রুত ফুলসিরাত পাড়ি দিবে হযরতে আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য সাহাবায়ে কেরামরা, তারপরে তাবেঈন, তাবেঈনরা, শুহাদারা, আল্লাহর ওলিরা। অর্থাৎ উম্মতের মধ্যে ক্লাসিফিকেশন হিসাবে যে যত উপরের স্তরের সে তত দ্রুত ফুলসিরাত পাড়ি দিবে। মনে রাখবেন আদনা ঈমানের অধিকারী যে সেও ফুলসিরাত পাড়ি দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে মৌলভীবাজার সড়ক, এপার থেকেও পারেন, যদি কেউ পার হতে যায়, 2 হাত 2 পা, চোখে দৃষ্টি আছে, কানে শোনে, তার জন্য রাস্তা পার হওয়াটা যত দ্রুত হবে, যত সহজ হবে। আরেকটা লোকের হাত নাই, পা নাই, চোখ নাই, কানে শোনে না, তার পাড়ি দেওয়া, আর যার হাতও আছে, চোখও আছে, পাও আছে, শ্রবণ শক্তিও আছে, 2 পক্ষের পাড়ি দেওয়া কি কখনো সমান হবে? সমান হবে? যার হাত আছে, পা আছে, চোখে দেখে, কানে শোনে, সে সুস্থভাবে সহজভাবে রাস্তা পার হয়ে যাবে। আর যার হাতও নাই, চোখও নাই, পাও নাই, কানও শোনে না, কিন্তু রুহু আছে, জীবন আছে, সেও পাড়ি দিবে হামাগুড়ি দিয়া, গড়াইয়া টরাইয়া, যেমনে হোক, যত কষ্ট হোক সে পাড়ি দিবে। 2 জনের পাড়ি দেওয়া কিন্তু এক না। মুমিনের মধ্যে যারা ফার্স্ট ক্লাস তারা 20 গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে, আর যারা একেবারে লো ক্লাসের তারাও পার হবে হামাগুড়ি দিয়ে। হলো ঈমানের পাসপোর্ট থাকলে ফুলসিরাত পাড়ি দেওয়া নিশ্চিত, কারণ এটা হচ্ছে জান্নাতে যাওয়ার ইমিগ্রেশন। জান্নাতে যাওয়ার, দুনিয়াতে দেখবেন আপনি বাংলাদেশ থেকে যে রাষ্ট্রে যান, ইমিগ্রেশন আছে না নাই? ইমিগ্রেশনে পাসপোর্ট লাগে কি লাগে না? পাসপোর্ট ছাড়া যদি আপনি প্রধানমন্ত্রীর ছেলে হন, বা বিরোধী দলের নেত্রীর ছেলে হন, বা বড় কোনো অফিসার হন, সচিব হন, আমলা কামলা যাই হন, পাসপোর্ট নাই, ইমিগ্রেশন অফিসার আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। দিবে? যদি বলেন আমি প্রধানমন্ত্রীর ছেলে বা বিরোধী দলের নেত্রীর ছেলে, বলবে যার ছেলেই হন আগে বঙ্গভবনে যান, পাসপোর্টটা নিয়ে আসেন। ঠিক কিনা বলেন? পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার ইমিগ্রেশন হচ্ছে ফুলসিরাত। ঈমানের পাসপোর্ট ছাড়া আপনি জান্নাতে ফুলসিরাত পার দিতে পারবেন না, যদি নবীর ছেলেও হন কিংবা নবীর বাবাও হন, তারপরও যাওয়া সম্ভব। সেজন্যই তো হযরত ইব্রাহিম জান্নাতে চলে যাবে, কিন্তু বাবা আজর আটকে যাবে। নবীর বাবা হওয়ার পরও জান্নাতে যেতে পারবে না, কারণ কি নাই? কথা বলছেন না? কোনো ঈমান নাই। হযরত আসিয়া চলে যাবে, কিন্তু স্বামী ফেরাউন জান্নাতে যাবে না, কারণ ঈমান নাই। কথা বলছেন না কেন? হযরত লূত জান্নাতে যাবে, কিন্তু তার স্ত্রী যেতে পারবে না, কারণ ঈমান নাই। নবীর স্ত্রী হওয়ার পরও জান্নাতে যাওয়ার চান্স নাই। হযরত নূহ নবী জান্নাতে যাবে, কিন্তু ছেলে কেনাআন যেতে পারবে না, কারণ ঈমান নাই। আল্লাহ রাসূল তো জান্নাতের বাদশাহী, কিন্তু তারপরও চাচা আবু তালেবকে হুজুর জান্নাতে পাঠাতে পারবে না, ঈমান নাই বিদায় চাচা আবু তালেবের ভাগ্যে জান্নাত জুটবে না। তো ঈমান ছাড়া যত বড় প্রভাবওয়ালা পাওয়ারওয়ালা হোক না কেন, যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় সাইনবোর্ড হোক না কেন, মনে রাখবেন ঈমান নাই তো আপনার সাইনবোর্ড আখেরাতে কোনো কাজে লাগবে না। হাসরের মধ্যে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে, বিচার নিকাশ সহজ করতে হলে, ফুলসিরাত পার দিতে হলে, জান্নাতের অধিকারী হতে হলে ঈমানের পাসপোর্ট ছাড়া অন্য কোনো উপায় নাই। তো লাগবে কি? ঈমান। ঈমান থাকলে আপনি সফল। সবচেয়ে বড় সফলতা আল্লাহর জান্নাতে আপনার জায়গা হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, ঈমান যার আছে তার জান্নাত নিশ্চিত, যত জ্বলাই জ্বলুক এবার জাহান্নামে। রাসূল বলেছে আমার একটা ঈমানদার উম্মত জাহান্নামে থাকলে আমি আল্লাহর প্রতি রাজি হব না। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস সাক্ষী ইবনে মাজাহ তো এসেছে,
হাসর ময়দানে যখন বিচার নিকাশ শেষ হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ইমানদার যারা মুহসিন মুত্তাকি ফার্স্ট ক্লাসের মুমিন, বিনা আযাবে কম হিসাবে তারা জান্নাতে চলে যাবে। আবার যারা কাফের, বিনা হিসাবে তারা জাহান্নামী হয়ে যাবে চিরস্থায়ী। মাঝামাঝি মুমিন গুনাহগার যারা, ঈমানও আছে আবার গুনাহও আছে, ঈমানও আছে, গুনাহে কবিরা করেছে, মাঝে মধ্যে নামাজ তরক করেছে, রোজা ভঙ্গ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খাইছে, কিন্তু তওবা করতে মনে নাই। তওবার আগেই মালাকুল মউত অ্যারেস্ট করেছে, রূহ কবজ করে নিয়ে গেছে। এইরকম গুনাহগার যারা কবরে যাবে, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবে, কিন্তু রাসূলুল্লাহ শাফাআতের উসিলায় তারা জান্নাতে চলে যেতে পারবে। বিচার নিকাশ শেষ হলে আল্লাহ বলবে, হাবিবি এবার আপনি আমার প্রতি খুশি তো? রাসূল বলবে, মান মালিক না। আল্লাহ বলবে, হাবিব আর কি চান? না চাইতে তো সব দিয়েছি। জান্নাত জাহান্নাম আগে ভ্রমণ করিয়েছি, 7 আকাশ 7 জমিনকে মেরাজ যাতে আপনার কদমের নিচে হাদিয়া করে দিয়েছি। উম্মতের জন্য যা দরখাস্ত করেছেন সব আমি শুনেছি। হাবিবি আর কি দিলে আপনি রাজি হয়ে যাবে? আল্লাহর হাবিব বলবে, মালিক বিচার নিকাশ শেষ হয়েছে, মুমিন মুহসিন মুত্তাকি যারা আমলি তারা জান্নাতে চলে গেছে, কাফেররা জাহান্নামে গিয়েছে, তাতে আমার মাথা ব্যথা নাই মালিক। কিন্তু আমার ইমানদার গুনাহগাররা জাহান্নামে জ্বলছে, একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি আপনার প্রতি রাজি হব না। বন্ধু যখন বন্ধুর সাথে অভিমান করবে, তো বন্ধু তো অভিমান ভাঙাবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, যদি খাঁটি বন্ধুত্ব হয় তো কখনো ছেড়ে যায় না। আর যদি ফরমালিন যুক্ত হয় তো যতদিন টাকা আছে ততদিন বন্ধু আছে, টাকা শেষ বন্ধুও শেষ। সুসময় বন্ধু বটে অনেকে হয়, অসময় হায় হায় কেউ কারণ। ঠিক কিনা বলেন? এই দেশে বহু মানুষ আছে সুযোগ সন্ধানী, সুযোগের পাগল। ঠিক কিনা বলেন? একটা কথা আছে না, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ঠিক কিনা বলেন? খাঁটি বন্ধু হলে আপনার সময়ের মতো কাজে লাগবে। আর ফরমালিন যুক্ত হলে যতদিন টাকা আছে, বিরিয়ানি খানদানি রেস্টুরেন্টে যতদিন খাওয়াতে পারবেন, ততদিন এক ফোনে 10 জন হাজির হবে। আর যেদিন থেকে লাল চা খাওয়ানো শুরু করবেন, 10 ফোনও একজনরে পাইতেন না। তো খাঁটি বন্ধু আর ফরমালিন যুক্ত তফাৎ আছে না নাই? আছে না নাই? এখন আল্লাহ আর রাসূলের বন্ধুত্বটা তো এত গভীর, যেখানে ইব্রাহিমকে আল্লাহ বলছে খলিলুল্লাহ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে হাবিবুল্লাহ। তো আসতে বললেন, কথাটার ওজন বুঝেন না, এজন্য আসতে বলছেন। ইব্রাহিমকে বলছে কি খলিলুল্লাহ, রাসূলুল্লাহকে বলছে কি হাবিবুল্লাহ। দুইটার অর্থই বন্ধু, তবে এক না। খলিলুল্লাহ সেই বন্ধু যে আল্লাহকে রাজি করতে ব্যস্ত, আর হাবিবুল্লাহ সেই বন্ধু যাকে রাজি করতে আবার আল্লাহ ব্যস্ত। আমার রাসূল হাবিবুল্লাহ, যাকে রাজি করাই আল্লাহর কাজ, যাকে খুশি করাই আল্লাহর কাজ। হাবিব খুশি বলে আল্লাহ খুশি হয়ে যান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর রাসূলকে যারা নারাজ করবে, আল্লাহ রহমত তারা কোনোদিন পাবে না, আল্লাহ দয়া তারা কোনোদিন পাবে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলবে, আল্লাহ আমার উম্মতের বহু উম্মত জাহান্নামে জ্বলতেছে ঈমানদার। আল্লাহ বলবে, হাবিব কি চান? বলবে, সব উম্মতের নাজাত চাই। আল্লাহ ক্ষমতা দিবেন। আমার বড় দুঃখ লাগে এবং আমি খুব আফসোস করি মাঝে মধ্যে, যেখানে রাসূলুল্লাহ সুপারিশে আপনার ইমানদার উম্মতটাও নাজাত প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে, সেখানে বন্ড লামা সাবিরা কিভাবে বলতে পারে যে আমার রাসূল মিজানের পাল্লায় দাঁড়িয়ে চিন্তিত থাকবে আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়? আমি চ্যালেঞ্জ করতেছি মৌলভীবাজারবাসী, যদি কারো হিম্মত থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। আমার রাসূলুল্লাহকে মিজানের পাল্লায় দাঁড়াতেও হতে হবে না। ঠিক কিনা বলেন? যেখানে আমার রাসূলকে মিজানের পাল্লায় দাঁড়াতেই হতে হবে না, সেখানে যে কাযযাব বিন ইবলিস বলেছে আমার রাসূল চিন্তিত থাকবে যে আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়, ওই বেয়াদবটা বেঈমান, সে ইহুদিদের দালাল, সে মুসলমান না, সে মুসআদের পয়সা খায় দেশের মধ্যে ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত হয়েছে।
মুস্তফার তলোয়ার, শাহুতলির তলোয়ার, বাঁচাও ইমান বাঁচাও দেশ, যুবকরা যুবকরা আমার কথায় কষ্ট নিও না। যুবকরা তোমরা যারা মোটিভেশনাল বক্তাদের পিছে পিছে করো, আমার কথায় কষ্ট নিও না। আজকে যারা মোটিভেশনাল কথা বলে বলে তোমাদের হৃদয়ে জায়গা করেছে, তারাই 10টা ভালো কথা বলে, 2টা শিরকি আর কুফরি কথা বলে মধুর সাথে বিষ মিশায় ইমান ধ্বংস করে দিচ্ছে। ভণ্ড লামা সাবিরা এরা আদবে বেয়াদব, এদের মধ্যে আদব নাই, ইসলামের প্রতি তাদের দরদ নাই। তারা যে মুসআদের পয়সা খেয়েছে, ডালাবিবের পয়সা খেয়েছে, ইহুদিদের যে দালাল, সেটা এখন তোমরাও স্বীকার করো। আমরা যখন তাদেরকে ইহুদিদের দালাল বলতাম, তখন ইসলামী আন্দোলনের ভাইরা আমাদেরকে কটাক্ষ করত যে পীরপন্থীরা একটু বেশি বলে। কিন্তু গোটা দুনিয়া যখন ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে, আমরা দেখেছি নির্লজ্জ বেহায়া কিছু লামাসাবি শায়েখ দাবিদার ভণ্ডরা ইহুদিদের পক্ষ নিয়েছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে। যারা ইসরায়েলের পক্ষ নেয় তারা ইহুদিদের দালাল ছাড়া কিছু হতে পারে না। সম্মানিত সুধী, তো কত বড় বেয়াদব হলে বলতে পারে যে আমার রসুল নাকি মিজানের পাল্লা দাঁড়িয়ে চিন্তিত থাকবে যে আমার নেকের পাল্লা ভারী হয় না পদের পাল্লা ভারী হয়। সাবধান, এই কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে। রসুলের শান মানের খেলাফ কোনো বক্তব্যকে সে যেই হোক, আমরা তার সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। আমাদের নীতি ঠিক রাখতে হবে, নীতির উপর অটল থাকতে হবে। বেঈমানদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমি তো আমার ক্ষুদ্র বয়স, কিন্তু আল্লাহ আমাকে জানি না কতটুকুন ইসলামের জন্য কবুল করেছে, তবে আল্লাহ আমাকে এক বুক সাহস দিয়েছে। এই দেশে যারাই যখন হকের বিরোধিতা করেছে, ইসলামের সম্মান খাটো হয় এইরকম বক্তব্য দিয়েছে, কিংবা ইসলামকে হাসির পাত্র করেছে, কিংবা রসুলের সম্মানের খেলা বক্তব্য দিয়েছে, আমি কারো বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার একটুও জবান কাঁপে না, একটুও আমি ভয় পাই না। আমার কথা হচ্ছে আমার তকদিরে যা আছে তা হবে, কিন্তু বেঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, বাতিলদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কি লাভ হবে আমি বেঈমানের সাথে বাতিলের সাথে কম্প্রোমাইজ করে যদি হাসরে রসুলের সুপারিশ থেকে আমি বঞ্চিত হয়ে যাই? কি হবে দুনিয়ার জিন্দিগি দিয়ে যদি আমি রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাই? কি হবে আমার বাহবা দিয়ে যদি আল্লাহর হাবিবের নজরে করম আমার প্রতি না থাকে? এই জন্য কারো ব্যাপারে এই ক্ষুদ্র মানুষটা প্রতিবাদ করতে একটুও চিন্তা করে না। কত হুমকি ধমকি কয়েকদিন ধরে আমাকে দিচ্ছে বেদাতীরা যে আমার বিরুদ্ধে মামলা করবে, এই করবে, সে করবে। আমি বলছি এই সাতার মামলাকে আমি ভয় পাই না। কি হবে আমার মামলা করলে? কিচ্ছু করতে পারবা না। মনে রাখবা, যারা কট্টরপন্থী বেদাতী মাজার পূজারী মুশরিক আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন মাতামাতি করছ, ইতিহাস ভুলে যেও না, ইতিহাস ভুলে যেও না। সাইয়েদ আহমদ বেল্লভীকে যারা কাফের বলেছে, কারামাত আলী জনপুরীকে যারা কাফের বলেছে, ফুরফুরা সারসিনা ফুলতলিকে যারা ওহাবি বলেছে, তাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের হৃদয় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে। কিভাবে পারো তাদের সাথে কম্প্রোমাইজ করতে? কিভাবে পারো তাদেরকে বাহবা দিতে? তাদের বিরোধিতার কারণে আমার বিরোধিতা যারা করে, আল্লাহর কসম করে বলছি তারা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। মৌলভীবাজারবাসী আপনারা অত্যন্ত শিক্ষিত, আপনারা সচেতন, আপনারা বিবেকবান, বুদ্ধিমান, বুঝদার। সেজন্য আপনাদেরকে আমি দীপ্ত কণ্ঠে বলে যাই, আমাদের শত্রু এখন দুই দিকে। আমরা যারা আছি জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, খাতি আহলে হক, আহলে সুন্নাত, মনে রাখবেন আমাদের ডানো শত্রু, বামো শত্রু। আমাদের একদিকে শত্রু হচ্ছে নজদি, আরেকদিকে শত্রু হচ্ছে বেদাতি। আমাদের একদিকে শত্রু হচ্ছে নজদি, আরেকদিকে শত্রু হচ্ছে বেদাতি। বেদাতিদের সাথে কম্প্রোমাইজ নাই, নজদিদের সাথে কম্প্রোমাইজ না। বরং এখানে আপনারা যারা আছেন আপনারা সচেতন হন। এই এলাকা, এই অঞ্চল
আবাদ করেছে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি। আজকে তিনি বেঁচে নাই, তাই বলে কি তিনার আবাদকৃত জমিনে যদি ইঁদুর ঢুকে ফসল নষ্ট করে সে সুযোগ আপনারা দিতে পারেন না। আজকে তিনার আবাদকৃত জমিন, যে জমিনকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি করতে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি রক্ত ঝরিয়েছে, তিনার রক্তে যে জমিনে পড়েছে আমার বিশ্বাস সুন্নিয়তের জন্য সেই জমিন কবুল হয়ে গেছে, সুন্নিয়তের জন্য সেই জমিন উর্বর হয়ে গেছে। তবে সেটা ভণ্ডামি সুন্নিয়ত না, সেটা মদিনাওয়ালার সুন্নিয়ত। এখন এই উর্বর জমিনকে নষ্ট করতে চায় একদিকে বেদাতীরা, আরেকদিকে নজদিরা, আরেকদিকে নজদিরা। কিন্তু আপনারা শপথ গ্রহণ করতে হবে যে সাহেব কেবলা ফুলতলি বেঁচে নাই, এই জমিন কি নষ্ট হবে নাকি সাহেব কেবলা রেখে দেওয়া সুন্নিয়ত আপনাদের কাছে আমানত থাকবে? তাহলে শপথ গ্রহণ করুন মৌলভীবাজারবাসী, এই জমিনকে বেদাতীদেরকে নষ্ট করতে দিব না, এই জমিনকে নজদিদেরকে নষ্ট করতে দিব না। বরং যদিও আজকে সাহেব কেবলা ফুলতলি নাই, আমরা নিজের এক একটা ফুলতলি হয়ে যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? বাঁচাও ইমান, বাঁচাও দেশ। চিৎকার দিয়ে বলো, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। এই স্লোগানের বাস্তবতা চাই, এই স্লোগানের বাস্তবতা চাই। এই সিলেটকে বেদাতীদের আখ্যা করতে দেওয়া হবে না, এই সিলেটকে নজদিদের আখ্যা করতে আপনারা দিতে পারেন না। দায়িত্ব আমার নয়, দায়িত্ব আপনাদের। আমার বাড়ি সিলেট না, আমার বাড়ি কুমিল্লা, কিন্তু আমি এই মাসলাকের একজন হিসাবে আমি বলে যাব, আপনাদের মধ্যে জজবা তৈরি করে দিয়ে যাব, কিন্তু সেটার প্রতিফলন আপনারাই ঘটাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, আমাদের শত্রু কয় দিক? একদিকে নজদি, আরেকদিকে বেদাতি। সবাই বলেন, একদিকে নজদি, বেদাতি। আমরা যারা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আহলে হক, আহলে সুন্নাত, আমরা বেদাতিও হব না, নজদিও হব না, আমরা হব খাঁটি আহলে সুন্নাত। রাজি আছেন? আমরা হবে খাঁটি আহলে সুন্নাত। আল্লাহ কবুল করুক। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, একেবারে বরাবর 1 ঘন্টা হয়েছে। আর আধা ঘন্টা শুনবেন, আর আধা ঘন্টা কারা কারা শুনবেন? জি হয়, প্রজ্ঞা আস্তরায়। জি হয়, জি হয়। এই কি পরিস্থিতি! আমি তো 2 দিন আগে এসে গেলাম বরকাপন, তার 1 দিন আগে আসলাম হেলালপুর, গত বছরও আসলাম এখানে, এরপরও আরো এত, আর আধা ঘন্টা। আচ্ছা দেখি আল্লাহ কতটুকু বলায়। ধৈর্য ধরো, রাতে 12:30 বাজে, শহরের বুকের মাহফিল। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমার রাসূলের সুপারিশে আপনি ইমানদার উম্মতটাও জান্নাতে চলে যাবে। মনে পড়ছে কথা? কথা বলে না, মনে পড়ছে? আল্লাহ বলবে হাবিবি কি চান, রাসূলুল্লাহ বলবে মালিক বহু ইমানদার জাহান্নামে জ্বলছে, একটা ইমানদার জাহান্নামে থাকলো আমি আপনার উপর রাজি হতে পারবো না। মালিক আমার প্রত্যেকটা ইমানদার উম্মতকে আপনি নাজাত দিয়ে দেন। হাদিস সাক্ষী, আল্লাহ তাআলা জাহান্নামের দারোয়ান মালিককে ডাক দিয়ে বলে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও, হাবিবকে আমি অথরিটি দিয়েছি আজকে, হাবিব যাকে মন চায় তাকে জান্নাতে পাঠায়া দিক। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত জ্বলেছে, কারো বুক পর্যন্ত জ্বলেছে, কারো গলা পর্যন্ত জ্বলেছে। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যাই রে মৌলভীবাজার শহরবাসী, মনে রাখবেন রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতেরও চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, ইমানের নূর চেহারায় চমকাতে থাকবে। আইডেন্টিটি হিসাবে রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। জলাপড়া উম্মতগুলোকে হুজুর জাহান্নাম থেকে তুলবেন। হাদিসের ভাষ্য মতে গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, আদমের আকৃতি ধারণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল জান্নাতে পাঠায়া দিবে।
সর্বশেষ যে উম্মতটা জান্নাতে যাবে একেবারে কম ইমানের অধিকারে, ও মৌলভীবাজার মাসি মনে রেখো, সেই উম্মতটাকে আল্লাহ যে জান্নাতটা দিবেন সেটাও গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। কিন্তু আজকে কিছু কপাল পোড়া মুসলমান, যেখানে আপনার ইমানদারের জান্নাতটা হবে দুনিয়ার চাইতে 10 গুণ বড়। একটু চিন্তা করে দেখেন তো, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলের রিসালাতকে মানি, আল্লাহর হুকুমে নামাজ পড়ি, রোজা রাখি, হালাল হারাম বেঁচে চলি, রাসূলের আশিক দাবি করি, রাসূলের প্রতি দুরূদ পড়ি, সালাম দেই, রাসূলের মহব্বতে মিলাদের মাহফিল আয়োজন করি, রাসূলের মহব্বতে কোরআন সুন্নাহ এবং রাসূলের রেখে যাওয়া পথে চলি, আমাকে আপনাকে আল্লাহ যে জান্নাতটা দিবেন সেটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা মনে বোঝেন নাই? আপনার ইমানের অধিকারী যে, তাকে আল্লাহ যে জান্নাতটা দিবে সেটা গোটা দুনিয়ার চাইতে কয় গুণ বড়। সে যদি 10 গুণ বড় পায়, তো আমরা যারা ঈমান এনেছি, ইসলামে প্রবেশ করেছি, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছি, আল্লাহকে সেজদা দিয়েছি, আল্লাহর হাবিবের কথা মতো চলেছি, রাসূলের রেখে যাওয়া সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছি, রাসূলের শানে দুরূদ পড়ি, সালাম দেই, হালাল হারাম বেঁচে চলি, কোরআন সুন্নাহর পথে চলি, আল্লাহ এবং রাসূলের দেখানো পথ মতে জীবন গড়ার চেষ্টা করি, তো আমার আপনার জান্নাত কত বড় সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু কিছু পোড়া কপাল দুনিয়ার স্বার্থের জন্য সে জান্নাত ত্যাগ করে, দুনিয়ার স্বার্থের জন্য সে জান্নাত বিক্রি করে। কি আছে না নাই? আজকে কত পোড়া কপাল আছে যারা ঈমান নষ্ট করতেছে, জান্নাত বিক্রি করতেছে। দুনিয়ার পথ ঠিক রাখার জন্য, ব্যবসার লাইসেন্স ঠিক রাখার জন্য, চাকরি ঠিক রাখার জন্য এমন এমন কথা বলে, কাজ করে, 2-4টা ভোট পাওয়ার জন্য ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এরা জান্নাতের বিনিময়ে দুনিয়া কিনতেছে, জান্নাতের বিনিময়ে দুনিয়া কিনতেছে। আমার দেশে এমনও মানুষ আছে, এদের স্বভাবটা মুমিনের না মুনাফিকের। সকালে রহমানের নামে স্লোগান দেয়, বিকালে রামের নামে স্লোগান দেয়। সোলাকিয়াতে গিয়ে ঈদের শুভেচ্ছাও দেয়, আবার শারদীয় দুর্গোৎসবের সময় পূজা মণ্ডপে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছাও দেয়। এরা মুমিন না, এরা মুনাফিক। আবার দেখবেন কিছু মানুষ দুনিয়ার স্বার্থে এত পাগল, এরা পূজায় গিয়ে হিন্দু দেবীর কাছে গিয়ে যায়, মূর্তির কাছে গিয়ে নম নম করে, এরপরে আপনার 2 হাত জোড়ো করে আশীর্বাদ চায়, দেবী মা আশীর্বাদ চায়। শুধু আশীর্বাদ তো চায় না, মা দোয়া করে আশীর্বাদ করো যেন পাস করে যায়। শুধু এতটুকুন তো বলে না, এরপর আইসা সাংবাদিকদের কাছে বক্তব্য দেয়, লম্বা লম্বা লেকচার দেয়, বলে এই বছর পূজার কারণে দেশে ফসল বৃদ্ধি হবে, দেশে শৃঙ্খলা আসবে। এমন বক্তব্য যারা দেয় তারা মুমিন না মুনাফিক? তারা জান্নাতের বিনিময়ে দুনিয়া কিনতে চায়। 92% মুসলমানের ভোট পাওয়ার অধিকার তারা রাখে না। সম্মানিত সুধী, অতএব ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান আছে মানে আপনার জান্নাত নিশ্চিত। এজন্যই তো আমার নূর নবী সাহাবীরা সম্পদ ত্যাগ করেছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, আঘাত বরদাস্ত করেছে, তারপরে ঈমান ছাড়ে না। মুসআব বিন উমায়ের আরবের সেরা ধনী ছিল, এত বড় ধনী ছিল, 70 জন মানুষকে প্রতিদিন মেহমানদারি করত। এই 70 জনকে সোনা রূপার বাটিতে খেতে দিত, বিদায়ের সময় সোনা রূপার বাটিগুলা মেহমানদেরকে হাদিয়া করে দিত। এইরকম ব্যক্তি পর্যন্ত সব সম্পদ ত্যাগ করেছে, ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ জুলবাজদাইনের মতো সাহাবী আরবের ধনীদের একজন ছিল, কিন্তু যখন ঈমান আনবে, ইসলামে প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়েছে, চাচা সব সম্পদ কেড়ে নিয়েছে, চাচা সব সম্পদ কেড়ে নিয়েছে। তিনি সব সম্পদ হাসি মুখে চাচাকে দিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণের পূর্বে তিনার নাম ছিল আব্দুল শামস। চাচা যখন সব সম্পদ চাচাকে দিয়ে দিয়েছে, বা চাচা বলে, ভাতিজা তোমার দেহে যে পোশাকটা আছে সেটাও আমার দেওয়া, সেটাও ফিরিয়ে দাও। তিনি হাসি মুখে পোশাকটাও খুলে দিয়েছেন, উলঙ্গ অবস্থায় মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যুবক ছেলে উলঙ্গ দেখে মা মাথাটাকে ঘুরিয়ে ফেললেন, আর একটা পুরাতন কম্বলকে ছুঁড়ে মারলেন।
পুরাতন কম্বলটা দিয়ে দেহটাকে আবৃত করে রাসূলুল্লাহর কদমে দরবারে নববীতে আসলেন। আল্লাহর হাবিব বলল, কে তুমি? বলল, আব্দুস শামস। কেন এসেছো? বলল, হুজুর ইসলাম গ্রহণ করতে এসেছি। অর্থ সম্পদ কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু যখন ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছি চাচা সব কেড়ে নিয়েছে। শরীরের পোশাকটাও চাচার দেওয়া ছিল, সেটাও চাচা কেড়ে নিয়েছে। হুজুর মা একটা পুরাতন কম্বল দিয়েছে, পুরাতন কম্বলটা নিয়ে আপনার কদমে দরবারে নববীতে হাজির হয়েছি। হুজুর বলল, যদি ইসলাম কবুল করো তাহলে আজ থেকে তোমার নাম আর আব্দুস শামস না, তোমার নাম আজ থেকে হযরতে আব্দুল্লাহ। ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ সারাটা জীবন কম্বলটাকে সম্বল বানাইয়া দরবারে নববীতে জীবনটা কাটিয়ে দিয়েছেন। শুধু তাই না, যখন তাবুকের ময়দানে আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়, আব্দুল্লাহকে কাফন দেওয়ার মতো কাপড় নাই। এই পুরাতন কম্বলটা দিয়ে আব্দুল্লাহর মাথা ঢাকলে পা খালি থাকে, পা ঢাকলে মাথা খালি থাকে, পা ঢাকলে মাথা খালি থাকে, মাথা ঢাকলে পা খালি থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর পাঠায়, আল্লাহর হাবিব বলল, শোনো, আব্দুল্লাহর মাথাটা কম্বল দিয়ে ঢেকে দাও, আর পাটা আরব একটা ইচ্ছিল নামক ঘাস পাওয়া যায়, ওই ঘাস দিয়ে আব্দুল্লাহর পাটা ঢেকে দাও। এই পুরাতন কম্বলটাকে সম্বল বানাইয়া আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। সাহাবী কোটি কোটি টাকা দিরহামের, কোটি কোটি দিরহামের মালিক হওয়ার পরেও, ধনী হওয়ার পরেও শুধুমাত্র ঈমানের জন্য গরিবী হালাতে দুনিয়া থেকে বিদায় নিলে। শুধু তাই না ভাইয়েরা, ঈমানের পথে অটল এবং অবিচল থাকার কারণে কত নির্যাতন বরদাস্ত করতে হয়েছে সাহাবায়ে কেরামকে, কত নিপীড়ন বরদাস্ত করতে হয়েছে সাহাবায়ে কেরামকে। হযরতে বেলালের মতো ব্যক্তি আরবের বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, বাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া হযরত বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে। তাতেও যখন বেলাল ঈমান ছাড়ে না, উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গোড়ার সাথে বেঁধে উমাইয়া বেলালকে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশতগুলা আলাদা হয়ে যায়, তারপরও ঈমান ছাড়ে না বেলাল। আম্মারকে শহীদ, আম্মারকে কাবার চত্বরে দেহের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, ইয়াসেরকে শহীদ করেছে, সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে বর্ষ ঢুকিয়ে দিয়েছে। এত নির্যাতন, এত নিপীড়নকে বরদাস্ত করেছেন, তারপরও হাসি মুখে শাহাদাত বরণ করেছে। তারপরও সাহাবায়ে কেরামরা ঈমান ত্যাগ করে নাই, কারণ তারা জানে দুনিয়ার বিনিময়ে জান্নাত চাই, জান্নাতের বিনিময়ে আমরা দুনিয়া চাই না। কারণ সফলতা দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ প্রাচুর্য, ব্যবসা, চাকরি, দান্দাবাজির মধ্যে নাই। সফলতা আছে তো আছে, ঈমানের পথেই সফলতা আছে, ঈমানের পথে সফলতা আছে। কত নির্যাতন করেছে খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, ইয়াসেরকে, সুমাইয়াকে, বেলালকে, কিন্তু মনে রাখবেন তারা নির্যাতনকে বরদাস্ত করেছে, তারপরও ঈমান ছাড়েনি। কি সমস্যা পিছনে? কি সমস্যা? আরে রাস্তা বন্ধ করেন, আমি আগেও বলছি, রাস্তা বন্ধ করলে কিন্তু আমি মোনাজাত করে দিব। আমি চাই না কোনো বিঘ্নতা ঘটুক। আল্লাহর ওয়াস্তে রাস্তা বন্ধ করবেন না, একটু ভিতরের দিকে চেপে বসেন। কারণ আপনারা যদি রাস্তা বন্ধ করেন তো প্রশাসনের লোক এসে মাহফিল বন্ধ করে দিবে। অথবা আপনার রাস্তা চলাচল যেন বিঘ্নতা না করতে আল্লাহর রাস্তা একটু চাপায় দেন স্বেচ্ছাসেবক লোকেরা। আহারে, আমাদের সিএনজি শ্রমিক ভাইদেরকে আগামীতে বড় মাঠে মাহফিল করতে হবে। এই আর এখানে আর চলবে না সম্মানিত সুধী, কারণ এখানে চলতে হলে প্রশাসন থেকে অনুমতি নিয়ে ইউটার্নের মধ্যে ব্লক করে এক পাশ নিয়ে অনুমতি নিয়ে জকরাত করতে হবে। আর আশা করি আমার ভাইয়েরা চেষ্টা করলে ভবিষ্যতে তারা সফল হবে, ঠিক কিনা? বছরে একটা দিন যদি কয়েক ঘন্টার জন্য রাস্তা বন্ধ করতে হয়, অনুমতি নিয়ে করবেন, বিনা অনুমতি নিয়ে করা যাবে না। আল্লাহর রাস্তা বন্ধ করেন না, আমি আর 5-7 মিনিটের মোনাজাত করে দিচ্ছি। না না না, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, আমি কি করব? সম্মানিত সুধী, একটু পরে দিচ্ছি প্রশ্নের উত্তর। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম তো সবকিছুর ঊর্ধ্বে ঈমান, সবকিছুর ঊর্ধ্বে ইসলাম, সবকিছুর ঊর্ধ্বে কোরআন। সফলতার মূল পুঁজি কি?
আল্লাহ বলেছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। এখন তারা কারা? আল্লাহ এবার তাদের কিছু গুণাবলী আলোচনা করেছেন। আমি সবগুলা বলবো না, আল্লাহ 7টা গুণাবলী আলোচনা করেছেন, 2-3টা বলেই আমি আলোচনা ইতি টানবো। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। কারা কারা? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। প্রথম যে গুণাবলীর কথা বলেছে আল্লাহ সেটাই বলেছে, নামাজের বিনয়ের কথা। 1 মিনিট জিকির করেন, তারপর আমি বাকি আলোচনা করতেছি। এই পাকে একটু আগান, দেখেন না একটু চাপতে পারেন কিনা। মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে অটো নাকি একটা দাঁড়াই আছে, ওটা সরাইয়া দেন। মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভয়টাই আমি পাইছিলাম আজকে। মুহাব্বতে লা ইলাহা, একটু চাপেন, দেখেন না একটু চাপেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটু বাম পাশে একটু চাপার চেষ্টা করেন। আমি লম্বা করবো না, 10টা মিনিট বাকি কথাগুলো বলে আমি মোনাজাত করে দিচ্ছি। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন সফল কাম করা হয়েছে মুমিনরা। কারা? মুমিনরা। তারা কারা? আল্লাহ তাদের 7টি গুণাবলী পরবর্তী আয়াতগুলোতে আলোচনা করেছেন। আমরা 2-3টা গুণাবলীর কথা অন্তত শুনি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। মনে রাখবেন মুসলমান, সফল মুমিন যারা হবে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশুর সাথে নামাজের হুকুম আহকাম মেনে ইখলাসের সাথে ইহসানের সাথে তারা নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন নামাজ শুধু পড়লেই কবুল হয় না, নামাজ খুশুর সাথে বিনয়ের সাথে পড়তে হয়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ শুধু পড়লেই কবুল হয় না, খুশু লাগবে, খুজু লাগবে, বিনয় লাগবে, ইখলাস লাগবে, ইহসান লাগবে। সেজন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, হযরত জিবরিল যখন প্রশ্ন করেছিল হুজুর মান হিয়া ইহসান, ইহসান কি জিনিস, তার মানে ইখলাস কি জিনিস, আল্লাহর হাবিব বললেন জিবরিল আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি আল্লাহকে নাও দেখো, মনে মনে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এই যে আল্লাহ আমাকে দেখতেছে, এই নিয়মে, এই নিয়তে যদি আমরা নামাজে দাঁড়াই, এই নিয়মে যদি আমরা নামাজে দাঁড়াই, আমাদের নামাজটা হবে খুশুর সাথে, আমাদের নামাজটা হবে বিনয়ের সাথে। ঠিক কিনা বলেন? এই নামাজটাই আমাদের জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা নামাজ পড়ি, খুশু নাই। আমি এমনও মানুষ দেখছি নামাজে দাঁড়াইছে, এমন ভাবে চোখে ঘুরায়, একবার ডাইনে ঘুরায়, একবার বামে ঘুরায়, একবার উপরে তাকায়, মনে হয় যেন তারে কেউ মসজিদে সিসি ক্যামেরার দায়িত্ব দিছে। বলেন। আবার এমনও আমি দেখছি
শরীর এমন ভাবে চুলকায় নামাজের মধ্যে, একেবারে নামাজের অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? আবার মশা একটা কামড় দিলে এমন জোরে থাপ্পড় মারে, আওয়াজের ছুটি ইমাম পর্যন্ত ফাল দেয়। আবার কিছু ভাই এখন এমন জোরে আমিন বলে পুরা মসজিদ গরম করে, ঠিক কিনা বলেন? আমি বলি প্রথমত তো জোরে আমিন বলা এটা হাদিসের আমল না, এটা হাদিসের খেলাফ আমল, ঠিক কিনা বলেন? বরং এটার কারণে মসজিদের মধ্যে নামাজের মনোযোগ নষ্ট হয়। বলবেন হুজুর আমার শায়েখ বলছে জোরে আমিন বলতে, তা আপনারা তো ইমাম আজমকে মানেন, আমরা তো উমুক শায়েখরে মানি। আমি বলি তোমাদের সব শায়েখরে একসাথে বাইন্দা এক পাল্লায় দিলে ইমাম আজমের আরেকটা জুতা আরেক পাল্লায় দিলে ইমাম আজমের জুতার ওজনটা বেশি হবে, কিনা বলেন? ইমাম আবু হানিফার জুতার ওজন দুনিয়ার বর্তমান সব শায়েখের চেয়ে কি হবে? বেশি হবে, ঠিক কিনা বলেন? তো সেজন্য বলছি আমার দেশে এখন নামাজের মধ্যে খুশু নাই, বিনয় নাই। মসজিদগুলোর মধ্যে এখন এমন পরিস্থিতি, একজন নামাজ পড়তেছে আর একজনের মোবাইলে হিন্দি রিংটোন বাজতেছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমাদের নামাজের মধ্যে খুশু নাই, বিনয় নাই। এজন্য আমি মাঝে মধ্যে রসিকতা করে বলে থাকি এখন ইমানদারের নামাজি কমে গেছে, দোকানদারের নামাজি বেড়ে গেছে। একটা উদাহরণ দিয়ে একটা গল্প শোনাই। এটা গল্প বলবো? গল্প টল্প তো খুব একটা বলি না, এখন একটু বলি, কথা বলুন। আবার সমালোচনা করে যদি গল্প হয়েছে 1 মিনিট বলতাম একটা গল্প। আমাদের কুমিল্লার পাশেই তো নোয়াখালী, তো নোয়াখালীতে এক মুদি দোকানদার দোকানদারি করতো, তার বাড়ি বরিশাল, বিয়ে করছে নোয়াখালী, ঘর জামাই থাকতো। আপনারা কি বলেন? কথা বলে না। এমনি তো আপনারা জামাই দেখুন দামান, জামাইরে কি কন? তো ঘর জামাইরে কি কন? ঘর জামাই কন। আমি মনে করি গোয়াল ঘরের গরু আর ঘর জামাই দুটার মধ্যে কোনো তফাৎ নাই। আমি মনে করি রিক্সা চালাইয়ে খাওয়া ভালো, তারপরে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা ভালো না। এমনও শুনছি অনেক ঘর জামাই বউয়ের কাপড় তো শাশুড়িটাও নাকি ধোয়। এজন্য ঘর জামাই থাকার চাইতে রিক্সা চালানো কি ভালো। তো এক লোক ঘর জামাই থাকতো নোয়াখালীতে, যে প্রতিদিন ফজর আজান দিলে সে দোকান বন্ধ করতো, ওই নামাজ পড়ে দোকান খুলতো, এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে সে বাড়িতে চলে যেত। একদিন মসজিদে এশার নামাজে সালাম ফিরানোর পর হট্টগোল শুরু হয়েছে নামাজের রাকাত নিয়ে, কেউ কয় 3 রাকাত, কেউ কয় 4 রাকাত। ওই জামাই দাঁড়াইছে, 100% শিওর নামাজ 3 রাকাত হচ্ছে। আচ্ছা বলেন, কেউ যদি 100% শিওর দেয় তাহলে তো জিজ্ঞেস করবে যে এত বড় শিওর তুমি কিভাবে হলা? তো তাকে জিজ্ঞেস করলে এত বড় শিওর কেমনে হইলা? দেখেন আপনাদের দোকানের পাশেই তো আপনাদের মসজিদের পাশেই তো দোকান, প্রতিদিন ফজর নামাজ পড়ে আমি দোকান খুলি, এশার আজান দিলে দোকান বন্ধ করে বাড়িতে যাই, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বাদি, সারাদিন কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা বকেয়া আছে, কত টাকা লাভ হয়েছে, আমি হিসাব শুরু করে দেই। ইমাম সাহেব সালাম ফিরায়, আমার হিসাব প্রতিদিন পুঙ্খানে মিলে যায়। আজকে আমার হিসাব মিলে নাই, তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় না। তো এটা কি ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ? আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, আমার এক ভক্ত আমার একদিন কো, হুজুর নামাজ যে কি নিয়ামত আমি বুঝছি। আমি একটু অবাক হয়েছি যে আমি বুঝলাম না, মাদ্রাসায় পড়াশোনা করলাম, চেষ্টা করি নামাজ যেন কাজা না হয়, চেষ্টা করি ইমান আমলের উপর চলতে, আমি বুঝলাম না, সে বুঝলো। বললাম কেমনে? হুজুর যত কিছুই ভুলে যায়, নামাজে দাঁড়াইলে আমার মনে হয়। আমি কই এটা তো তোর নিয়ামত না, গজব, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে খুশুর নামাজ নাই, বিনয়ের নামাজ নাই, ইখলাসের নামাজ নাই। অথচ আল্লাহ হাবিবের সাহাবীরা কেমন নামাজ পড়তেন। নামাজে যখন তারা দাঁড়াতেন, মরুভূমির বুকে পাখিরা গাছের ডাল মনে করে বসে যেত তাদের গাড়ের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, হযরত আলীর পা দিয়ে যখন তীর ঢুকেছিল, তীর ঢুকতে যেমন কষ্ট, খুলতো তেমন কষ্ট। আল্লাহর হাবিব বেলালকে বলল, বেলাল একামত দাও, মাত দিবেন নামাজের সময়। একজন সাহাবীকে হুজুর বলল, তুমি পিছনে চলে যাও, একটু দেরিতে নিয়ত বাঁধিও। হযরত আলী যখন নামাজের নিয়ত বাঁধবে, আলীর পা থেকে তীরটা খুলে নিও। হাদিস সাক্ষী, হযরত আলী নামাজরত অবস্থায় পা থেকে তীর খুলে নিল। আল্লাহর হাবিবের সাহাবী এত বেশি মগ্ন ছিল নামাজে, একটু সে তীরটা খুলেছে যে টের পায় নাই। শুধু তাই না, আরেকটা উদাহরণ দেয়। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, আনসার সাহাবী, নাম আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাদ যখন মরুভূমির উপত্যকার মধ্যে রাতের বেলা শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন,
চিন্তা করলেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। দুশমন কাফের যদি আসে মনে করবে সাহাবীরা জাগ্রত আছে, ভয়তে দুশমন কাছে আসবে না। জোরে জোরে কোরআন তেলাওয়াত শুনলে সে কোরআনের আওয়াজ লক্ষ্য করে ভাববে সাহাবীরা জাগ্রত। হযরত আব্বাস দাঁড়িয়ে গেল, তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করতে লাগলো জোরে জোরে। দুশমন কাফের ছিল তীরন্দাজ, দুশমন কাফের ছিল তীরন্দাজ। সে আন্দাজ করে তীর মারলে তার তীর অব্যর্থভাবে প্রবেশ করত। দুশমন কাফের কোরআনের আওয়াজকে লক্ষ্য করে সাহাবীর সিনার দিকে তীর মারলেন, অব্যর্থভাবে তীরটা সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলেন। কিন্তু নামাজে আল্লাহর হুজুরিতে সাহাবী এত লিপ্ত ছিল, তীর সিনায় প্রবেশ করলো কিন্তু সাহাবী একটু নড়েন নাই। তেলাওয়াত চালিয়ে যেতে লাগলো। দুশমন ভাবলো মনে হয় তীরটা প্রবেশ করে নাই। দুশমন আবার দ্বিতীয়বার তীর মারল, দ্বিতীয় তীরটাও অব্যর্থভাবে সাহাবীর সিনার মধ্যে প্রবেশ করলো। সাহাবী একটুও নড়েন নাই, চড়েন নাই, একটু আওয়াজ করলেন না, তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। দুশমন ভাবলো মনে হয় দ্বিতীয় তীরটাও ঢুকে নাই। আবার দুশমন তীর মারলো, তৃতীয় তীরটাও অব্যর্থভাবে সাহাবীর সিনায় প্রবেশ করলো। কিন্তু সাহাবী একটু নড়লেন না, চললেন না, আহবাউ শব্দটুকুন করলেন না। কোরআনের তেলাওয়াত সাহাবী করে যেতে লাগলেন, কোরআনের তেলাওয়াত সাহাবী করে যেতে লাগলেন। তেলাওয়াত শেষ করে সাহাবী রুকুতে গেলেন, সেজদায় গেলেন, তাশাহুদের শুরুতে বসলেন। নামাজের সব হুকুম হাকামকে শেষ করে সালাম ফিরিয়ে এবার রক্তের দিকে সব ভেসে গেছে। পাশের মুহাজির সাহাবীকে ডাক দেয়, জাগো জাগো মুহাজির ভাই, আমার বোধহয় আর সময় নাই। ভাইরা আমার, সাহাবীরা জিজ্ঞেস করে, রে আব্বা, একটা নয় দুইটা নয়, তিনটা তীর তোমার সিনায় প্রবেশ করেছে, কেন আমাদেরকে ডাকলা না? আব্বাস ইবনে বিশর বলে, ও রাসূলের সাহাবীরা শোনো, আমি নামাজে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, এত বেশি আল্লাহর হুজুরিতে আমি লিপ্ত ছিলাম, তিনটা তীর আমার সিনা দিয়ে প্রবেশ করেছে। আল্লাহর ধ্যানে এত মগ্ন ছিলাম, কোরআন তেলাওয়াত অবস্থায় তিনটা তীর সিনায় ঢুকেছে, আমি একটুও টের পাই নাই। এই নামাজ যদি আমরা পড়তে পারতাম তো বহু আগে আল্লাহ দিদার আমরা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলেছেন সফল মুমিনের প্রথম গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে কি হবে? বিনয়ী হবে। আমরা কি বিনয়ের সাথে নামাজ পড়তে চাই? এরপরে দ্বিতীয় গুণাবলী আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা সফল মুমিন হবে তাদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা অনর্থক কথাবার্তার মধ্যে নির্লিপ্ত থাকবে, অনর্থক কাজে তারা নির্লিপ্ত থাকবে। এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ তারা করবে না যেটা অপ্রয়োজনীয়। আমরা তো এখন চায়ের স্টলে বসলে দুইজন একসাথে হলে শুধুমাত্র অপ্রয়োজনীয় কথা বলে সময় কাটাই। কার ঘরে কি হয়েছে, কার বাড়িতে কি হয়েছে, কার সমালোচনা কেমনে করা যায় সেটাই আমরা চেষ্টা করি। না, মুসলমান যদি খাঁটি মুমিন হন, সফল মুমিন যদি হতে চান, এই জিহ্বাটাকে কাজে লাগাবেন, আল্লাহর ভয়তে সত্যের পক্ষে থাকবেন, মিথ্যা থেকে বেঁচে থাকবেন, অন্যায় কাজ ছাড়বেন, নেক কাজ করবেন। আর এই জিহ্বা দিয়ে অনর্থক কোনো কথা বলবেন না, বরং সব সময় এই জিহ্বাটাকে আল্লাহ জিকিরে লিপ্ত রাখবেন। পায়ে পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় মৌলভীবাজারবাসীকে, মসজিদে যান, দোকানে যান, যেখানেই যান না কেন, সময় পেয়ে গেলে আল্লাহ জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে কিংবা রাসূলের উপর দুরূদ পড়ে সময়টা অতিবাহিত করবেন। অনর্থক দুনিয়ার কথা বলে কিংবা দুনিয়ার অনর্থক কাজ করে সময়টাকে নষ্ট করবেন না। যারা সময়ের গুরুত্ব দেয়, সময়টাকে ইসলামের ক্ষেত্রে কাজে লাগায়, কোরআন অনুযায়ী আমল করে কাজে লাগায়, আল্লাহ জিকিরে যারা সময় ব্যয় করে, অনর্থক কাজ থেকে যারা বেঁচে থাকে, তাদেরই সফলতার তারা এই দ্বিতীয় গুণটা অর্জন করতে পারলো। সফল মুমিনের দ্বিতীয় গুণটা তারা অর্জন করতে পারবে। এরপর আরেকটা গুণাবলী বলে দেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ শেষ করে দিচ্ছি তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সফল মুমিন হবে তারা যাকাত আদায়ে সক্রিয় হবে। সুবহানাল্লাহ বলবেন না? গরিব যারা আছেন মনে রাখবেন, গরিবের সম্পদ যারা ভোগ করে খায়েন না, আপনার সম্পদের মধ্যে একটা অংশ আল্লাহ তারা গরিবদের হক রেখেছেন,
অসহায় মিসকিন এতিম যারা সম্পদ নাই, যারা নিঃস্ব, তাদের একটা অংশ আল্লাহ রেখে দিয়েছেন। আপনার সম্পদের 2.5% গরিবের হক, অসহায়ের হক। 8টি শ্রেণী আছে যাকাত দেওয়ার খাত, ওই 8টি শ্রেণীর অন্তর্ভুক্ত যারা, তাদের হক আছে আপনার সম্পদের মধ্যে। এজন্য গরিবের সম্পদটাও নিজে খাইয়েন না, বরং গরিবের হকটা গরিবকে বুঝিয়ে দিবেন বছরে একবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। মনে রাখবেন, জাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে, জাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। আর যে ব্যক্তি জাকাত দিবে না, আস্তে আস্তে তার সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে, আর তার সম্পদটা অপবিত্র থেকে যাবে। এজন্য পায়ে হাত দিয়ে বলে যাই, গরিবের হকটা গরিবকে বুঝিয়ে দিবেন। আসন্ন রমজান মাসে চেষ্টা করবেন আপনার সম্পদ হিসাব করে 2.5% গরিবকে দিয়ে দিবেন। দেখবেন আল্লাহ আপনার সম্পদকে আরো বৃদ্ধি করবে, আপনার সম্পদটা আপনার জন্য বরকতময় করবে। আজকে আমাদের দেশে আল্লাহর কোরআনের আইন কানুন শাসন নাই বিদায় গরিবরা তাদের যে সম্পদ প্রাপ্য সেটা পায় না, ধনীরা জাকাত না দিয়ে বেঁচে যেতে পারে। অথচ আল্লাহ কোরআনুল কারীমে সূরা হাজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টি। 1, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2, আতাউজ যাকাত, সে যাকাত প্রদান করবে। 3, আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে। 4, অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। কথা বলছেন না কেন? কিন্তু আমরা যাদেরকে বানাই, আমাদের দুর্ভাগ্য, অধিকাংশের নিজের মধ্যে এই 4 গুণের একটাও নাই। নামাজ প্রতিষ্ঠা করবে কি নিজে নামাজের নিয়ম কানুন বোঝে না। কয়েকদিন আগে কয়েকজনকে দেখলাম জানাজার নামাজে দাঁড়াইছে, একজন এমনি হাত বাঁধছে, একজন এমনি, একজন এমনি, আরেকজন এমনি, আরেকজন দেখি প্রতি তাকবীরে হাত তোলে আর নামে। কথা বলছেন না কেন? আবার একজনকে দেখতেছি মাইকের সামনে বলতেছে আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা। এখন যারা ঈদুল আজহা জানাজা দেয়, তারা কেমনে নামাজ প্রতিষ্ঠা করবে? কথা বলছেন না কেন? জাকাত প্রতিষ্ঠা করবে কি সুযোগ পেলে নিজেরাই তো জনগণের টাকায় রিলিফের চাল, ডাল, তেল, টিন, কালবারের রড, রাস্তার ইট খায় এমন লোক আমাদের নেতৃত্বে আছে না নাই? আর সৎ কাজে আদেশ দিবে কি, অসৎ কাজে বাধা দিবে কি? কোরআন থেকে 2-4টা হক কথা বললেই তো তাদের গায়ে লাগে। কিন্তু মমতাজ আফা যখন গান গায়, শুনতে মন চায়, একটা গাওয়ার পরে আরেকটা গান তিনি গাইবো, আপনি বলছেন কেমনে না গাইতেছি। এই পরিস্থিতি যাদের, তারা কখনো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে পারে না। আল্লাহওয়ালা আমানতদাররাই লাগবে। বর্তমানে সিলেটবাসী আপনাদের কপাল তো ভালো, তকদির তো ভালো, আপনারা একজন যোগ্য অভিভাবক পেয়েছেন। সিলেট 5 আসনের যিনি সংসদ সদস্য হয়েছে, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী, একজন আমানতদার, একজন মুমিন, একজন মুসলিম, একজন আমানতদার, একজন জাতির যোগ্য রাহবার। আমি আশা করি তিনার দ্বারা শুধু জকিগঞ্জের কানাইঘাট মানুষেরই অধিকার আদায় হবে না, তিনার একজনের দ্বারা গোটা বাংলাদেশের 92% মুসলমান তাদের নৈতিক অধিকার ফিরে পাবে। কিনা বলেন? আমরা বিশ্বাস করি যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ, অসীম দরিয়ায় এমনি করে চলছে হেতায়। রাত্র দিনমান একটি বাতি জ্বালাতে পারে 1000 বাতির প্রাণ। আমাদের বিশ্বাস আগামী দিন সেই ভূমিকা রাখবে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব কেবলার যোগ্য উত্তরসূরি। আল্লাহ তিনার হায়াত বাড়িয়ে দিই, তিনার খিদমতকে আরো প্রসারিত করুক, এই সিলসিলার খিদমত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। রাত 1 মিনিট হয়ে গেছে, এজন্য আমি আলোচনা আর সামনের দিকে বাড়ালাম না। যতটুকুন বলেছি ততটুকুর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। ততটুকুন মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক। এখন একটু দুরূদ সালাম পড়ব সংক্ষেপে, তারপরে জি
লিখে দেন, লিখে দেন। কোরআনের খতম, হ্যাঁ। মিলাদ, দোয়া যে জায়গায় হলো, এই মাজারের সামনে সারা রাত গান হইল। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতে এই জিনিসটা কি রকম? বলে দিচ্ছি আমি প্রশ্ন উত্তর পর্বে। ঠিক আছে, আসলে একটু দুরূদ সালাম পড়ি, তারপরে কয়েকটা প্রশ্ন এসেছে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, না পারলে বলবো না, যদি পারি বলবো, না পারলে পণ্ডিতি করতে যাব না। তারপর আমি মুনাজাত করে দিচ্ছি, আসলে একটু নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ইয়া হাবিবি সালাম। মালাইকা শোনেন, আমার একটু কথা রাখবেন। দেখেন জায়গাটা একটু ছোট, এর মধ্যে আপনাদের জায়গা যা, লোকটা ডবল। আল্লাহ রাস্তে বিশৃঙ্খলা ওটা আপনারা চান? চান না তো সবাই? তাহলে একটু সবাই নামাজের মতো কাতারবদ্ধ হয়ে যান, আর তাবারুকটা পিছন থেকে দেওয়া শুরু করবেন। তাবারুকটা পিছন থেকে দেওয়া শুরু করবেন, যেন রকমের বিশৃঙ্খলা না হয়। তাবারুকের সঙ্গে কোনো বিশৃঙ্খলা করবেন না, মনের তাবারুক দিয়ে দিবে। আর মহব্বতে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 12 তারিখ রবিউল আউয়ালে সোমবার অতি সকালে ধরায় আসিলেন নূরের ছেলে, আমিনা মায়ের কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে, দরুদ ও সালাম বেচিতে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম খাইবারে সাহাবা মাকামে আপনি ঘুমাইলেন আলীর কোলে, ডুবন্ত সূর্য উদয় হয় আপনারই দোয়ার উসিলায়। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه. আজকে আপনারা অনেক দুর্গতকে অনেক কষ্ট করে এসেছেন, আপনারা মাহফিলে অনেক কষ্ট করে এসেছেন, এর জন্য আমরা ধন্য।
বিশেষ করে আমাদের এখানে জায়গার সংকীর্ণ থাকার কারণে আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমরা দেখতেছি, সেজন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আমরা দোয়া চাই যে আমরা যেন প্রতিদিন এরকম বক্তব্যের নাম নিয়ে নিলাম। ইসলামী আয়োজন, ইসলামী অনুসম্মেলন করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হুজুর দোয়া করবেন, সবাই ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন। বিশেষ করে দাঁড়ানো যারা আছেন সবাই একটু কষ্ট করে হলেও আপনারা বসে পড়ুন, কারণ আপনাদের জন্য অল্প তবরকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে বসে পড়ুন। আর হুজুরের অবশ্যই সবার জন্য দোয়া করবেন। আমাদের শ্রমিকরা কিন্তু অনেক মারা গেছেন এবং প্রবাসী অনেক আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আমাদের এই মাহফিলে সহযোগিতা করেছেন এবং যে যে যার অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, সবার প্রতি মাহফিল কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং সবার জন্য হুজুরের কাছে দোয়া চাই। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, কয়েকটা প্রশ্ন এসেছে। প্রথমত একজন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আপনার মাধ্যমে জানতে চাই, ওয়াজের টাকা তুলে যদি ওয়াজের কাজে না দেয় তাহলে এর করণীয় কি বলবেন? ওয়াজের টাকা তো ওয়াজের কাজে খরচ করবেন, তবে হ্যাঁ, এই টাকা দুনিয়াবি কোনো কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু যদি এই টাকা ওয়াজের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ খরচ করার পরে যদি থাকে, মানবিক কোনো কাজে যদি ব্যয় করে, একটা মানুষ অসহায় বিপদে পড়ছে, এই যে একটা সংগঠন আছে সমিতি ভাইদের, তারা যদি এই সংগঠনে মাহফিল করার পর ধরেন 2 লাখ টাকা উঠলো, 1.5 লাখ টাকা মাহফিলে খরচ হয়েছে, 50,000 টাকা আছে, কোনো একটা গরিব মানুষ পড়ালেখা করতে পারতেছে না টাকার অভাবে, কিংবা কোনো একটা গরিব মেয়ের বিবাহটা হচ্ছে না টাকার অভাবে, কিংবা একটা মানুষ অসহায়, কিংবা কারো বাড়ি পুড়ে গেছে আগুনে, এই ক্ষেত্রে যদি এই ফান্ড থেকে খরচ করে, এটা নাজায়েজ হবে না, বরং সওয়াব হবে। বুঝতে পারছেন? দ্বিতীয়ত একজন প্রশ্ন করছে, চালকের উপর বিশ্বাস করে যাত্রী গাড়ি চলেন, চালকের সর্বোচ্চ সতর্কতার সহিত গাড়ি চালাবেন এবং গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ব্যবহার করা উচিত নয়। না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। চালকের উপর বিশ্বাস করে যদি গাড়িতে ওঠেন, ঈমান নষ্ট হয়ে যাবে। গাড়িতে উঠতে হবে কার উপর বিশ্বাস করে? পথের মালিক চালক না, পথের মালিককে আল্লাহ। চালক সে মাধ্যম, তার উচিত সর্বোচ্চ সতর্কতার সহিত আল্লাহর উপর ভরসা রেখে গাড়ি চালাবে, এটা তার উচিত। 2, যাত্রীর উচিত বিশ্বাস রাখবে কার উপর? আল্লাহর উপর। চালকের উপর বিশ্বাস রাখলে শিরিক হবে। কি হবে? চালকের উপর বিশ্বাস রাখলে শিরিক হবে। বিশ্বাস থাকবে কার উপর? বিশ্বাস থাকবে আল্লাহর উপর। কিন্তু চালককে সতর্কতার সহিত চালাতে হবে এবং মোবাইল ব্যবহার করা আদৌ উচিত না, কারণ সে মোবাইল ব্যবহার করতে গেলে অমনোযোগী হলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহর উপর বিশ্বাস রেখে সতর্কতার সাথে চালককে গাড়ি চালাতে হবে। যাত্রীকেও বিশ্বাস রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আর চালক সতর্কতা চালাবে, চালকটা অভিজ্ঞ দক্ষ, কিন্তু বিশ্বাস তার উপর রাখা যাবে না, কার উপর রাখতে হবে? আল্লাহর উপর। আর এখানে যে কথাটা বলেছে, দ্বিতীয় কথা বাস্তব। আপনারা মোবাইল ব্যবহার করলে অনেক সময় অমনোযোগী হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহর রাস্তায় এটা করবেন না। তৃতীয়ত আরেকজন প্রশ্ন করছে, আল্লাহ জিকির করতে গিয়ে বাবা জিকির করে, আপনার মতামত কি? আহারে, আমার মতামত আর কি শুনবেন? এই ব্যাপারে সারা বাংলাদেশে আমার থেকে আর বেশি কে বলে? আমি বাংলাদেশে যেখানে যাই, এ যারা জিকিরের মধ্যে আল্লাহ আল্লাহর মাঝখানে তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, পিস্তল বাবা, ডিপজল বাবা, এতিম বাবা, মেসকিন বাবা, বদনা বাবা, বিড়ি বাবা, চুল বাবা, পানি বাবা, বাবারে বাবা, ওরে বাবা, এ বাবা জিকির করে, তাদের ব্যাপারে আমার চাইতে জাতিকে সতর্ক বেশি কে করে? বলেন। আমি একরকম বর্তমানে হিংসুকদের হিংসায়, আমি হিংসুকদের হিংসার শিকার, মুনাফেকদের মুনাফেকের শিকার, চক্রান্তকারীদের চক্রান্তের শিকার হয়েছি এই সত্য কথাগুলা বলার কারণে। কিন্তু অন্য কেউ হলে এতদিনে ঘরে ঢুকতো, আমার জজবা আরো বেড়ে গেছে, আমার সাহস আরো বেড়ে গেছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলাম কোন ব্যক্তিকে খুশি করার জন্য বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে বেজার করার জন্য কিছু বলে না, সত্যটা আল্লাহ সন্তুষ্টির জন্য বলে। এজন্য কারো চক্রান্তে এই গোলাম বিচলিত হয় না।
এগুলা নাজায়েজ, এগুলা শিরকের পর্যায়ে পড়ে। আল্লাহ জিকিরের মধ্যে তালা বাবা, কালা বাবা, আবার জারি গান, সারি গান, মুর্শিদি শান, এগুলা কোনোটা বেদাত, কোনোটা শিরকের পর্যায়ে পড়ে। এগুলার সাথে আমাদের আহলে হক, আহলে সুন্নাত, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলির কোনো সম্পর্ক নাই। যারা এগুলা করে তাদেরকে আমরা মাজার পূজারি, বেদাতি, ভণ্ড হিসাবে চিনি। আর জাতি তাদেরকে ভালো করে চিনে। কিছু অসচেতন আপনার সুটকি ব্যাপারী, এরপরে আপনার কিছু লো ক্লাসের লোক তাদের পিছে পিছে ঘোরে। কিন্তু যারা শিক্ষিত, যারা সচেতন, তারা এই সমস্ত আউল বাউল ফাউলদের কথায় চলেও না, তাদের পিছে হাঁটেও না। আর আরেক ভাই প্রশ্ন করছেন যে যেখানে আল্লাহর ওলিদের মাজার আছে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে গান বাজনা খাওয়া জায়েজ আছে কিনা? না, এটা এমনিতেই তো গান বাজনা নাজায়েজ, হারাম। ঠিক কিনা বলেন? এটা এমনিতে নাজায়েজ, এমনিতে হারাম। অতএব ভালো জায়গায় করার তো প্রশ্নই আসে না। যুবকরা, আল্লাহর রাস্তায় গুলা বাদ দাও। যাই হোক, আর তো কারো কোনো কথা নাই। আসুন আমরা এখন একটু দোয়া করে দিব। কোথায় বসবে? রাস্তায়? আমি সেটা করে দিব, কিন্তু মোনাজাত লম্বা। হ্যাঁ, ঠিক আছে। শোনেন, তাবারুক নেওয়ার সময় কোন রকমের ডিস্টার্ব করবেন না, শৃঙ্খলার সাথে নেবেন। থেকে দোয়া করি এই সিএনজি সমিতির ভাইদের জন্য, যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। গত বছর তারা করেছেন, এই বছর দ্বিতীয় প্রোগ্রাম, 2 বার আমারই আনছে। দরকার ছিল অন্তত পরিবর্তন করা। যাই হোক, সম্মানিত সুধী, আমি দোয়া চাই খানদানি রেস্টুরেন্টের জন্য।